সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সপ্তম শ্রেণীর শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদ এই গদ্যটি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং তোমাদের যে সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। চলো আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখে নেই যে কবিতা কাকে বলে। কবিতা বলা খুব মুশকিল। কবিতা কাকে বলে যে বলা হচ্ছে খুব মুশকিল, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কবিতারও চেহারা আছে। বইয়ের বা পত্রিকার যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো পাঙ্গুক্তিগুলো খুব বেশি বড় হয় না, সেগুলোতে একটি পাঙ্গুক্তি আরেকটি পাঙ্গুক্তির সমান হয়, সে লেখাগুলোই কবিতা। যা লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে ওঠে, ইচ্ছে করে চোখে মুখে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই হচ্ছে কি কবিতা। যা পড়লে দু তিনবার পড়লেও আরো যে ভোলা যায় না, মনের ভিতরে যা নাচতে থাকে তা হচ্ছে কি কবিতা। কবিতা কারা লেখেন? কবিরা লেখেন হচ্ছে কবিতা। কবিতা কারা লেখেন এটি তোমাদের প্রশ্ন থাকতে পারে। কবিরা লেখেন হচ্ছে কি কবিতা। তারা একটি শব্দ থেকে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। যেমন উপমা, একটি ঘড়ি বানাতে চাই, ঘড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। মৌলি একটি পুতুল বানাতে চাই, তার দরকার হচ্ছে হলুদে টুকরো কাপড়, সুতো, তিনটে লাল বোতাম এবং দুটো সবুজ কাটা, একটু তুলো। তেমনি কবিতা বানাতে হলেও কিছু যে আমাদের কিছু জিনিস চাই। কবিতার জন্য দরকার যেমন শব্দ, রং বেরঙের শব্দ, পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ। এমন হাজারো শব্দের দরকার হয় আমাদের কি কবিতা লেখার জন্য। আমাদের এরকম যে হাজার হাজার শব্দ আমাদের কি দরকার হয়। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা। যে লিখতে পারে কবিতা সে হতে পারে কি কবি। যার ভালোবাসা যার ভালোবাসা আছে শব্দের জন্য, যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে করে যে খুব সুখ পায়, সে হতে পারে হচ্ছে কবি। যেমন কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, তাদের মতো স্বপ্ন দেখেন। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, তাদের মতো স্বপ্ন দেখতে চাও। তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা যে কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। তুমি কি চাও যে ফুলের মতো কবিতা বানাতে চাও? নূপুরের শব্দের মতো ছড়া যদি চাও তাহলে তোমাকে সারাদিন ভাবতে হবে, যে শব্দের কথা তোমাদের ভাবতে হবে। খেলতে হবে শব্দের খেলা। নানান রঙের শব্দ আছে যা আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সেসব শব্দকে। কিছু কিছু শব্দ আছে যেগুলো গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে, তোমাকে চিনতে হবে। সেরকম যে শব্দের রং, অনেক শব্দ আছে যেগুলির শরীর থেকে সুর বেরোয়। কোনো কোনো শব্দ বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দ শোনা যায় হাসির সুর। কোনো শব্দ বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ, কোনোটিতে বেহালার সুর। কোনো কোনো শব্দ তোমার পায়ের নুপুরের মতো বাজে, তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। অনেক শব্দই বাংলা ভাষার, যেগুলো শরীর থেকে সুগন্ধ বেরোয়। কোনটি শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ, কোনটি গা থেকে আসে কা- কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনটি থেকে আসে যে বাতাবি লেবুর সুবাস। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। কবিরা যে এটুকু তোমরা যে পড়ে নেবে, যে ভিডিওটি লং হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা দেখব যে তোমাদের এই পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা। এই পাঠের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করা। আর পাঠ পরিচিতিটা তোমরা এবং লেখক পরিচিতি তোমরা মুখস্থ এবং ঠোঁটস্থ করে নেবে। আমরা এখন দেখে নেব যে 23 পৃষ্ঠায় যে নমুনা প্রশ্নটি আছে
সেটি আমরা সমাধান করি। প্রথমেই হচ্ছে ১, কবিতা লিখতে হলে প্রথমেই কোনটি জানতে হবে? এই ১ এর উত্তরটি হচ্ছে গ, শব্দ। প্রথমে আমাদের জানতে হবে যে শব্দ। আর তারপর হচ্ছে ২, শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচাকেনা চলে। এই বাক্য বেচাকেনা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই ২ এর উত্তরটি হচ্ছে গ, যে আদান এবং প্রদান। তারপর হচ্ছে এখানে তোমাদের কবিতা অংশ পড়ে ৩ এবং ৪ উত্তর দাও। চপল পাই কেবল ধাই, কেবল গাই পরীর গান, মুলুক মোর সকল গাই, বিপুল মোর সকল প্রাণ। ৩, কবিতাংশের শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা রচনার কোন দিকটি পরিচয় পাওয়া যায়? এই ৩ এর উত্তরটি হচ্ছে খ, ছন্দের ব্যবহার। আর তারপর হচ্ছে ৪, উপযুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সঙ্গে যে সম্পর্ক যুক্ত? এই ৪ এর উত্তরটি হচ্ছে খ, দুলে, দুলে আসছে। আর তারপর আমরা সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। এখানে তার আগে আমরা এই উদ্দীপকটি যে আমরা পড়ে নেই যে মাহফুজা চমৎকার কবিতা লেখেন, জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার। মাহফুজার ভাইপো নির্ঝর তাকে খুব পছন্দ করে। কারণ তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায়ই নানা রকম কবিতা শোনান। নির্ঝর ফুফুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে। একদিন নির্ঝর তাকে বলে, ফুফু, তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখ? মাহফুজা উত্তর দেন, তুমি তোমার চারপাশে সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমি একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। চলো আমরা প্রথমে দেখে নেব ক, কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন? প্রথমে হচ্ছে কবিতা লেখার জন্য প্রথমে আমাদের কি শব্দের এবং যে প্রথমে আমাদের স্বপ্নের যে প্রয়োজন। আমরা তোমাদের এই কয়রাতিটি দেখে নিয়েছি। আর তারপর দেখে নেব আমরা খ, কবিতা জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখো। চলো আমরা এই খয়রাতিটিও দেখি। যে কোনো কিছু বানাতে হলে যেমন উপকরণ বা জিনিসের দরকার হয়, তেমনি কবিতা লেখার জন্যও দরকার হয় রং বেরঙের শব্দের। শব্দের পর শব্দ সাজিয়ে কবি প্রকাশ করেন রূপ, রস, গন্ধ, সুর, ছবি। কবিতার মনোভাব ব্যক্ত করতে প্রয়োজন পড়ে রং বেরঙের হাজারো শব্দের কবিতা। কবিতায় কবির এসব শব্দ ছন্দের মতো মাধ্যমে যে প্রকাশিত হয়, প্রশ্নোক্ত উক্তি দ্বারা কথাই বোঝানো হয়েছে। আমরা তোমাদের এই খয়রাতিটি দেখে নিয়েছি। আর তারপরে দেখে নেব আমরা গ, কবিতার বিষে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখা। চলো আমরা এই খয়রাতিটি দেখে নিয়েছি। শব্দ থেকে কবিতা প্রবন্ধে কবি প্রকৃতিকে দেখার কথা বলেছেন, বুকের মধ্যে ছবি, রং, সুর জমাতে বলেছেন, যা উদ্দীপকের নির্ঝরের প্রশ্নের উত্তর প্রতিফলিত হয়েছে। শব্দ থেকে কবিতা প্রবন্ধে ছোটদের চারপাশের প্রকৃতিকে দেখতে বলা হয়েছে। ছোট বয়সে দেখা এসব কিছু বুকে জমাতে বলা হয়েছে। প্রাবন্ধিক মনে করেন গভীরভাবে দেখা কবিতা, বই পড়া এবং মায়াবী শব্দ এবং ছন্দ অনুবাদনে একদিন সেসব বিষয় কবিতা হয়ে ধরা দেবে। প্রতিপক্ষে যে তোমাদের বলা হয়েছে যে মাহফুজা প্রায় নানা রকম কবিতা শুনেন। তোমরা এ পর্যন্ত পড়ে নিতে পারো। আর তারপরে দেখবো আমরা ঘ, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি যুক্তি সহ বিচার করো। চলো আমরা এই ঘরের দেখি যে উত্তরটি হচ্ছে মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে কবিতা লেখা হয়। তাই কবিতা লিখতে গেলে শব্দকে চেনা জরুরি। ছোটবেলা থেকে চারপাশের শব্দগুলো চিনতে হবে, তাদেরকে মনে গেঁথে নিতে হবে, তবেই কবি হওয়া সম্ভব। ভালো কবিতা রচনা করা সম্ভব। প্রতিপক্ষে মাহফুজার উক্তিটি কবিতার যে লেখার মূল প্রেরণাকে ধারণ করেছে। একইভাবে পঠিত প্রবন্ধেও কবিতা লেখার প্রয়োজনীয় প্রস্তুতির কথা বলা হয়েছে, যে আমাদের চারপাশে সুন্দর সুন্দর স্বপ্নময় শব্দ রয়েছে, উদ্দীপকে ও শব্দকে চেনা ও বুকে লালন করার কথা বলা হয়েছে। সাহিত্যের এক কথা অন্য শাখা কবিতা থেকে লিখতে হলে শব্দের কথা ভাবতে হবে, শব্দ নিয়ে খেলতে হবে। শব্দ থেকে কবিতা প্রবন্ধে তেমন বক্তব্যই ফুটে উঠেছে। একথায় প্রতিধ্বনিত হয়েছে উদ্দীপকে মাহফুজার।
তোমরা এ পর্যন্ত দেখে নেবে একদিক এদিক যে বিবেচনা উদ্দীপকের মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই শব্দ থেকে কবিতা এই গদ্যটি আমরা আলোচনা করে নিলাম এবং তোমাদের যে অনুশীলনী সমাধান আমরা করে নিয়েছি। তোমরা যদি চাও যে তোমাদের যে প্রত্যেকটি অধ্যায় থেকে কর্ম অনুশীলন সহ সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে পাখি লীলা মজুমদার। পরবর্তী ভিডিওতে আমরা এই গদ্যটি নিয়ে আলোচনা করব এবং অনুশীলনী সমাধান করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।